99% মুসলমানের দেশে, তাহলে এখনো কেন রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত চলবে আমার দেশ বাংলাদেশে? রবীন্দ্রনাথ ঠাকুর সে ছিল মুসলমান বিদ্বেষী। যখন ঢাকায় যখন বিশ্ববিদ্যালয় হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে বেটারা বাংলায় বলতে জানে না, তাদের আবার বিশ্ববিদ্যালয়। এরা যদি শিক্ষিত হয় তাহলে আমাদের খেতে খামারে মাঠে ঘাটে কাজ করবে কে? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন বাংলাদেশ বিদ্বেষী। যখন ঢাকা ভার্সিটি হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এরা যদি ভার্সিটিতে লেখাপড়া করে শিক্ষিত হয়, মূর্খ যদি না থাকে, তাহলে আমাদের খেতে খামারে কাজ করবে কে? রবীন্দ্রনাথ ঠাকুর সে ছিল মুসলমানদের শত্রু, সে ছিল মুসলিম জাতির শত্রু। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত কেন আমাদের বাংলাদেশের স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কেন চলবে? যদি জাতীয় সঙ্গীত চলে, সে চলবে কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন মুসলমান, তাই বাংলাদেশ 99% মুসলমানের দেশ দাবি করে। সেই 99% মুসলমানের দেশে যদি জাতীয় সঙ্গীত হয়, তাহলে হবে কাজী নজরুল ইসলামের। কারণ কাজী নজরুল ইসলাম তিনি মুসলমান, কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছেন বাংলাদেশি। আর রবীন্দ্রনাথ ঠাকুর সে ইন্ডিয়ার কবি, ইন্ডিয়ার দেওয়ার কবি, তাহলে বাংলাদেশে কিভাবে চলতে পারে? সে তো বাংলাদেশের কোনো কিছুই নয়। যে রবীন্দ্রনাথ ঠাকুর সে কি আমাদের দেশের দেশ নায়ক ছিল? সে কি যোদ্ধা ছিল? না যুদ্ধের জন্য নেতৃত্ব দিয়েছিল? যখন যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর সে যখন হাতে চুরি পরে বসেছিল। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত আমাদের দেশে কেন চলবে? যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে কোনোদিনও ভালোবাসেনি, যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময়ের জন্য বাংলাদেশের বিরোধিতা করেছে, সেই কুখ্যাত মুরুখ ডাকাত সন্ত্রাসী রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান বিদ্বেষী, তার দেওয়া জাতীয় সঙ্গীত এখনো কেন চলে? এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে। জাতীয় সঙ্গীত যদি হয় নতুন করে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। কোনো হিন্দুর দেওয়া জাতীয় সঙ্গীত বাংলাদেশে হতে পারে না। বাংলাদেশ সবসময়ের জন্য দাবি করে আসে, যেটা হচ্ছে 99% মুসলমানের দেশ। সেই দেশে, সেই স্বাধীন দেশে কিভাবে একজন ইন্ডিয়ার দেওয়া কবি, মুসলমান বিদ্বেষী, মুরুখ ডাকাত সন্ত্রাসী এই রবীন্দ্রনাথ ঠাকুর সেই শোক সময়ের জন্য বাংলাদেশকে সহ্য করেনি, সে শোক সময়ের জন্য ভালোবাসত তাদের দেশ ইন্ডিয়াকে, পশ্চিমবঙ্গকে। যে আমাদের দেশের এই রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা দিয়েছে, যদি এই জাতীয় সঙ্গীত যদি কোনো মুসলমান গায়, সে আর মুসলমান থাকতে পারবে না, সে সাক্ষাৎ বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মা তোমার আকাশ তোমার বাতাস, মায়ের আকাশ কিভাবে হয়, মায়ের বাতাস কিভাবে হয়? আকাশ হচ্ছেন আল্লাহর, জমিন হচ্ছেন আল্লাহর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে মায়ের আকাশ মায়ের বাতাস উল্লেখ করে বলেছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর সব সময়ের জন্য কালী দুর্গার পূজা করত, সেই জন্য সে জাতীয় সঙ্গীতে এই কালী দুর্গার কয়েকটি অক্ষর ঢুকিয়ে দিয়েছেন। সেটা আমরা 99% মুসলমানের দেশে এই জাতীয় সঙ্গীত চলছে বৈধভাবে। আমাদের দেশের কি কবি কম পড়েছে? আমার দেশে অনেক কবি রয়েছে, তাদের দেওয়া জাতীয় সঙ্গীত সেটা চলবে। এই জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের 16 আনারও মিল নেই। এই জাতীয় সঙ্গীত সাথে মুসলমানদেরও কোনো মিল নেই। এই জাতীয় সঙ্গীত হুবহুব বলতেছে হিন্দুদের দেওয়া জাতীয় সঙ্গীত। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কট করতে হবে। ঘরের ছেলে, দেশের ছেলে কাজী নজরুল ইসলামের জাতীয় সঙ্গীতকে পুনরায় ফুটিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বাংলাদেশ নতুন করে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত চলবে না। জাতীয় সঙ্গীত চলবে কাজী নজরুল ইসলামের।
কাজী নজরুল ইসলাম সুখ সময়ের জন্য মুসলমান ছিলেন, আর মুসলমানদের পক্ষে তিনি অনেক কাজ করে গিয়েছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ার দেওয়া কবি, তাই ইন্ডিয়ার দেওয়ার কবিতা কখনো বাংলাদেশে চলবে না, অতি শীঘ্রই এই তাই এই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে অতি শীঘ্রই বয়কট করে কাজী নজরুল ইসলামের ওই রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গাটা দখল করেছিল ওই জায়গায় ঘরের ছেলে দেশের ছেলে কাজী নজরুল ইসলামকে নতুন করে বসাতে হবে। কারণ 99% মুসলমানের দেশে একটা ইন্ডিয়ার দেওয়া কবিতা চলবে কীভাবে বাংলাদেশে? এরকম নীতি কোনো দেশেরই নেই, কেউ দেখাতে পারবে না। দেশ হচ্ছে আমার, আর কবিতা লিখেছে গরুর প্রস্রাব খাওয়া, গরুর গোবর খাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর, সেই কবিতা আমাদের দেশে চলবে। এরকম বোকামি, এরকম মূর্খামি কোনো দেশেই নেই, শুধু আমাদের বাংলাদেশে। তাই একটা কথাই বলতে চাচ্ছি, জুলাই আগস্টের পরে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এই জাতীয় সঙ্গীতকে যেভাবে হোক আমাদেরকে দেশ থেকে বয়কট করতে হবে। ইসলামিক জাতীয় সঙ্গীত যেন মুসলমানরা গাইতে পারে সেই রকম জাতীয় সঙ্গীত আমাদেরকে দেখতে হবে, পরামর্শ নিয়ে এই জাতীয় সঙ্গীতে পাল্টাতে হবে। বাংলাদেশের যেহেতু আমাদের বাংলাদেশ, তাই বাংলাদেশি কবির জাতীয় সঙ্গীত হওয়া উচিত, কোনো ইন্ডিয়ার দেওয়া কবির জাতীয় সঙ্গীত হতে পারে না। ইন্ডিয়া হচ্ছে আর এক দেশ, বাংলাদেশ হচ্ছে এক দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকতে পারে না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো আর আমাদের মতো মুসলমান না, তিনি শোক সময়ের জন্য তিনি মুসলমান বিদ্বেষী ছিলেন। শোক সময়ের জন্য তিনি বলেছিলেন যে এরা যদি শিক্ষিত হয় বাংলাদেশের লোক, তাহলে আমাদের খেতে খামারে কাজ করবে কে? রবীন্দ্রনাথ ঠাকুর শোক সময়ের জন্য বাংলাদেশ বিরোধিতা তিনি করেছেন, বাংলাদেশের শোক সময়ের জন্য বিরোধিতা করেছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল যেন বাংলাদেশি বাঙালিরা শিক্ষিত যেন না হতে পারে, তারা শোক সময়ের জন্য যেন তাদের খেতে খামারে কাজ করে। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা আসনে বসিয়েছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা বাংলাদেশের জায়গা করে দিয়েছেন। আমি একটা কথাই বলতে চাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে কোনো চিহ্ন থাকতে পারে না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ভারতে, ভারতে ওনার চিহ্ন থাকতে পারে, আমাদের দেশে ওনার কোনো অস্তিত্ব থাকতে পারে না। এই রবীন্দ্রনাথ ঠাকুর শোক সময়ের জন্য বাংলাদেশের বিরুদ্ধে তিনি বদ আচরণ করেছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে অতি তাড়াতাড়িতেই বয়কট করতে হবে। তাই কাজী নজরুল ইসলামকে পুনরায় জাতীয় সঙ্গীত দেওয়ার সুযোগ দিতে হবে। মুসলমান দেশে মুসলমানের জাতীয় সঙ্গীত চলবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের বলার কথা।